তো আমরা এখন দাঁড়িয়ে আছি সীমানা। সীমানা কথার অর্থ হচ্ছে বর্ডার। অ্যাকচুয়ালি সীমানা ভিউ পয়েন্ট হলো এটা হচ্ছে বর্ডার, ইন্ডিয়া আর নেপালের বর্ডার। তো আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি নেপালে, আর হচ্ছে সীমানার মার্কেট, আর ওইখানে আমার গাড়ি। আর এই পেছনটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন পাহাড়টা, এটা হচ্ছে নেপাল। তো চলুন এবার আপনাদেরকে দেখাই আশপাশটা। এইগুলো হচ্ছে সীমানার দোকানপাট। আপনারা চাইলে এখান থেকে শীতের পোশাক বা প্রিয়জনের জন্য গিফটপত্র কিনতে পারেন। আর এইগুলি যে দেখছেন এগুলো হচ্ছে কবর। কোনো একটা সময় এখানে কবরস্থান ছিল হয়তো, সেই সমাধিগুলি এখনও ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলি রয়েছে। আর এই যে বসার সিটগুলো দেখছেন লেপচা জগতে যেটা দেখালাম, ঠিক সেম টাইপের এখানেও তাদের মৃতার যে আত্মীয় পরিজনরা আছে তারা এগুলো ডোনেট করে, যাতে পর্যটকরা এখানে এসে বসে আরাম উপভোগ করে এবং তাদের আত্মা শান্তি পায়। আর এটা হচ্ছে সীমানার আশপাশটার ভিউ। সুউচ্চ পাইন গাছ আর পরিষ্কার আকাশ, একদম ঝাঁ চকচকে। আর ওই দূরে যত দূর চোখ যাচ্ছে আপনাদের ওটা হচ্ছে নেপাল। আর সামনে থেকে দেখাই আপনাদেরকে, ওই যে দেখুন ওটা হচ্ছে নেপালের রাস্তাঘাট। আর এইটা হচ্ছে নেপালের ভিলেজ, নাম জানি না, তারপর জুম করি, এটা হচ্ছে নেপালের ভিলেজ। আর এই সীমানা থেকেই সন্ধ্যাকাপুর দেখা যায়, আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দূরে ওটা সন্ধ্যাকাপুর ভিলেজ বলা যেতে পারতো ওটাকে, ওই যে ওই দিকটায়। এবার জুম করলে বুঝতে পারবেন, ওই যে একদম ওইটা। তো এই ছিল সন্ধ্যাকাপুর ভিলেজের আশপাশটা। আর এখানে সমস্ত পর্যটকরা বসে রয়েছে, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। আর ওই যে বাবুদা বসে আছে। তো আমরা এখন ঘুরে দেখে নিচ্ছি সীমানা মার্কেটটা। সমস্ত শীতের পোশাক বিক্রি হচ্ছে, খাওয়া দাওয়ার দোকানও রয়েছে, চা, অমলেট, ম্যাগি। এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্টের দোকানগুলি। সব কেনাকাটা করছে। সব বিদেশি খাবার দাবার, দেখুন চায়নায় চুং চাং পং পং সব লেখা রয়েছে। আর এখানে দার্জিলিংয়ের টি, সব লজেস। পাশেই নেপাল, নেপাল থেকেই হয়তো আসে। দেখুন এই ধরনের লজেস আমাদের ওখানে পাওয়া যায় না। ওই দেখুন চোখ বিক্রি হচ্ছে, চোখ চোখ ওরে বাবা। তো এটাই হলো সীমানা গ্রাম আর সীমানার ভিউ পয়েন্ট। তো দেখা হবে নেক্সট এপিসোডে। তো গাইস আমরা চলে এসেছি গোপালধারা টি গার্ডেন, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল টি গার্ডেন। এটা আমাদের দার্জিলিংয়ের অন্তর্গত বা দার্জিলিংয়ের কাছাকাছি, দার্জিলিং আর মিরিক শহরের মাঝখানে পড়ে। এটা খুব সুন্দর জায়গাটা, আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই চারপাশটা। কত সুন্দর টি গার্ডেনগুলো দেখুন, কি সুন্দর দৃশ্য। ও গোপালধারা টি গার্ডেনের বোর্ড, ও লাভলি। আর বাবুদা আবার চলে গেছে চা খেতে। এখানে হোমস্টে পেয়ে যাবেন, খুব সুন্দর জায়গা। গোপালধারা টি গার্ডেনের সামনে ঠিক এই দোকানটাতে আমরা চা খেতে ঢুকেছি। আর এইখানে সমস্ত চা লুজ বিক্রি করা হয় লোকালের জন্য। আর চা অলরেডি হচ্ছে, আমাদের দাদা চা বানাচ্ছে। চাইলে আপনারা এখানে বসে দুপুরের খাওয়া দাওয়া সারতে পারেন, অনলাইনে পেমেন্টও এখানে হয়ে যাবে। খুব সুন্দর। আবার দরজার পর্দাটা দেখুন গাইস, কি সুন্দর। আর এখানে বসে আছে আমাদের অলকদা, হাই করে দাও। ये चाय का मतलब नियम क्या है? खाली गर्म पानी में पत्ती डाल देना है? हाँ, दार्जिलिंग टी ऐसे बनता है। ये गोल्डन येलो है। गोल्डन येलो दार्जिलिंग टी पी रहे हैं हम लोग। इसको लॉन्ग लीफ बोलते हैं। अच्छा लॉन्ग लीफ है ये वाला, मतलब खाली गर्म पानी उबाला हुआ पानी में पत्ती डालना है खाली। वही तो प्रोसेस। अच्छा आप लीजिए। ओके, थैंक यू। थैंक यू। आप प्लीज।
না বানাই কে পানি টি গার্ডেনের পাশে দাঁড়িয়ে দার্জিলিং চা ও কল্পনা করা যায়। আবার চুমুক দিয়ে দেখি কেমন হয়েছে। লাভলি। এই চায়ের কথাই বলছিলাম আপনাদেরকে যে কস্টলি চা খেতে যাব। একদম দার্জিলিং টিলিংয়ের ফ্লেভার, দার্জিলিং ছাড়া কোথাও পাওয়া যায় না। চাটা খেয়ে নিই ঝটপট, যেতে এখন অনেকটা রাস্তা, মিরিক এখান থেকে অনেকটা প্রায় 13-14 কিলোমিটার মতন বাকি। তো চলো চাটা খেয়ে নিই ঝটপট। গোপালধারা টি গার্ডেনের টি গাছ মানে চা গাছ একদম সামনে থেকে দেখুন। এটা হচ্ছে চা গাছের চা পাতা। এই দুটো পাতা একটা কলি নিয়ে তৈরি হয় চা পাতা। আর একবার দেখাই এখানকার আশপাশটা ভিউটা দেখুন। ক্যামেরাতে বোঝাতে পারছি না, দেখুন কতটা রাস্তা ডাউনে নেমে গেছে। এটা ডাউনের দিকে, ঠিক আছে, ওই যে গাড়িটা উঠছে দেখুন কীরমভাবে। আর এটা হচ্ছে আপের দিকে, দেখুন রাস্তাটা কতটা আপে উঠে গেছে। এটাই হচ্ছে পাহাড়ি রাস্তা। এই রাস্তা ধরেই আঁকা বাঁকা পথ ধরেই আমরা ধীরে ধীরে নামছি, কখনো উঠছি। আর এই যে আমাদের অলোকবাবু। ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস। আরেকটা টি গার্ডেনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। একবার ভিউটা দেখুন গাইস, অসাম। মানে কেন এত টাকা ব্যয় করে মানুষ পাহাড়ে আসে সেটা নিজের চোখে এসে না দেখলে বিশ্বাস করা যাবে না। জানি না ভিডিওতে কতটা দেখতে পাচ্ছেন আপনারা, তবু চেষ্টা করছি যে মজাটা আমরা নিচ্ছি সেই মজাটা আপনারা নিতে পারেন। দারুণ দারুণ গাছ, দারুণ। আমরা আছি একদম গোপালধারা টি গার্ডেনের ভিতরটায়। ওপাশ থেকে রাস্তা ছিল না, তাই আপনাদের দেখানোর জন্য অনেক কষ্ট করে ঘুরে 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 অন্য রাস্তা দিয়ে এলাম। গোপালধারা টি গার্ডেন। দারুণ জায়গা, দারুণ, অসাম অসাম। ওইদিকে সুউচ্চ পাইন ট্রি আর তার মাঝে এই গোপালধারা টি গার্ডেন। এবার দেখুন গাইস, লাভলি। কিছুটা দুষ্টুমি আর খুনসুটি দিয়ে এই পর্ব এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী পর্বে। সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।